আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তেলাপিয়া মাছের বাসমান খাদ্য তৈরি করা হয়। তো প্রথমে আমরা আপনাদেরকে আমাদের মিশ্রণটা দেখাচ্ছি। এখানে আমাদের ছোট্ট একটা মিক্সার মেশিন, এখানে মিক্সার করা হচ্ছে, আমাদের ম্যাটেরিয়ালগুলো মিক্সার করা হচ্ছে। এখানে মিক্সার করার পরে মালগুলোকে মেশিনে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আগে একটা কথা বলে রাখি, এই যে মিক্সার করা ম্যাটেরিয়ালসটার সাথে আমরা কিছু ঠান্ডা পানি দিয়ে দিই যাতে খাদ্যটা পুরোপুরি পানিতে ভাসে। মিক্সার করার পরে আমরা মিশ্রণটাকে পুরোপুরি মেশিনে দেওয়ার উপযোগী হয়ে গেলে এটা আমরা মেশিনের মাধ্যমে উপরে নিয়ে যাই। এরপর মেশিন থেকে মালটাকে হিটারের মাধ্যমে আপনারা দেখেন খুব সুন্দরভাবে বাসমান খাদ্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যদিও আমাদের মেশিনটা আকারে একটু ছোট, আমরা এটা পরীক্ষামূলকভাবে এনেছি। দেখেন খাদ্যগুলা খুব সুন্দর। আমরা যদিও এই মেশিনটা এখন আমাদের পরীক্ষামূলকভাবে আমরা কাজ চালাচ্ছি। এখানে আমাদের বাসমান খাদ্য তৈরি হয়ে গেছে। আমাদের এই মেশিনটা বর্তমানে ঘন্টায় 400 বা 450 কেজি সাপ্লাই দিতেছে আমাদেরকে। তো আমরা যদি এখান থেকে একটু গুড রেজাল্ট পাই তাহলে হয়তো আমরা বড় পরিসরে একটা মেশিন আনার চেষ্টা করব। তো আমি এখন আপনাদেরকে খাদ্যগুলা মাছকে খাইয়ে দেখাবো। এটা হচ্ছে মূলত তেলাপিয়া মাছের বাসমান ফিড। তো আপনার এই খাবারটা সব মাছেই খায়, কিন্তু বিশেষ করে তেলাপিয়া মাছের জন্য এটা একটু বেশ গুরুত্বপূর্ণ। এই যে আমাদের একটা ছোট পুকুরটার মধ্যে আমাদের প্রায় 20,000-এর মতো তেলাপিয়া মাছের পোনা আছে। এগুলো আমরা পরবর্তীতে আমাদের চাষে দিয়ে দিব। আপনারা দেখেন এই যে আমাদের নিজস্ব তৈরি ফিড আমরা নিজেদের পুকুরে খাওয়াইতেছি। এখানে মাছগুলা দেখেন, মাছগুলোর বয়স প্রায় 1.5 মাস থেকে 2 মাস হবে। এখানে 20,000 তেলাপিয়া মাছের পোনা আছে। মাশাল্লাহ এখন 15টা কেজি হবে। এ হচ্ছে আমাদের তেলাপিয়া মাছের ভাসমান ফিড। একটা কথা বলে রাখি, তেলাপিয়া মাছকে খাবারের বিষয়ে অনেক বেশি সতর্কতা থাকা দরকার। নিয়ম মেনে মাছকে প্রতিদিন খাবার দিতে হবে। আমি আপনাদেরকে ভিডিওর শেষে একটা খাবারের দৈনন্দিন রুটিন, কতটুকু মাছের কতটুকু খাবার লাগবে, আর পুকুরের গুণাবলী বৈশিষ্ট্য, পুকুরে কি কি করণীয়, পুকুরে মৎস্য চাষে কি কি কাজ করা দরকার, এগুলোর বিস্তারিত দিয়ে দিব।